আজকে আমি লাউ ডাল বানাবো। তার জন্য লাউ কেটে নিয়েছি, আর 1 গ্লাস হড়হড়ের ডাল আর 1 গ্লাস মসুরির ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেখুন একটু তেল দিয়ে তার উপরে 4-5টা শুকনো লঙ্কা সম্বরা দিয়ে আর হাফ চামচ মতন আমি দেব 5 ফোড়ন সম্বরা। এটা দেওয়ার পরে আমি 2টো কাঁচা টমেটো কেটে নিয়েছি, আর সেইটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি যে লাউটা কেটেছিলাম সে লাউটাও আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আজকে নিরামিষভাবে আমি লাউ ডাল বানাবো। এই পদ্ধতিতে একবার বানান, ভীষণই টেস্টি হয় খেতে। আপনারা ডাল তো অনেকভাবে বানিয়েছেন, আমার এই পদ্ধতিতে একবার বানান। আমি এই লাউ ডাল একদম নিরামিষ পদ্ধতিতেই বানাবো, আর হড়হড়ের ডাল আর মুসুরির ডাল দিয়েই বানাবো। আপনারা চাইলে মুগের ডালও বানাতে পারেন বা শুধু মুসুরির ডালও বানাতে পারেন। দেখুন, সবজির মধ্যে আমি পরিমাণ মতন হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা কম দিলাম এই জন্যই, আমি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর উপরে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আমি ফেড়ে দিয়ে দিলাম। আর কিছুটা ভাজার পরে সবজিটা দেখুন 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে আমি সবজিটাকে বেশ কষিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে আমি লো ফ্লেম করে গ্যাসটা আমি এটাকে কষিয়ে নেব। কষানোর পরে দেখুন যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম কুকারে, সে ডালটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট মতন আরও জ্বালাবো। আর তার আগে আমি একটু লবণটাও টেস্ট করে দেখব। দরকার হলে লবণটা দিয়ে দেবেন বন্ধুরা। আমার লবণটা ঠিকই আছে, আমি দিইনি। 10 মিনিট পরে দেখুন ডালটা অনেকটা গাঢ় হয়ে এসছে, এবং যে কাঁচা টমেটো আর লাউটা দিয়েছিলাম সেটাও গলে গেছে। তার মানে আমার ডাল তৈরি। আপনারা এইভাবে একবার লাউ মশলা ডাল বানান, ভীষণ টেস্ট হয়, একদম অন্যরকম স্বাদ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। দেখুন কি দারুণ হয়েছে ডালটা, খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই একবার বানাবেন বন্ধুরা। ভালো থাকবেন।